বিশ্বকাপ শেষ হওয়ার আগে ঘোষণা হয়েছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের সূচি। বিশ্বকাপের কিছুদিন পর আবারও মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এবার এশিয়ার দল অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে তারা। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার আগামী ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। 2026 বিশ্বকাপ শেষ, ব্যর্থতা কাটিয়ে খুব বেশি সময় ক্ষেপণ করতে চাইছে না ব্রাজিল। এখনই 2030 বিশ্বকাপের দিকে লক্ষ্য নির্ধারণ করতে চাইছে তারা, যার প্রস্তুতি শুরু হবে শীঘ্রই, যেখানে বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মাঠে নামবে টিম ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে থাকবে এশিয়ার দেশ অস্ট্রেলিয়া। এই দেশটির বিপক্ষে পরের ফিফা উইন্ডোতে একাধিক ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের জন্য এই ম্যাচগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশ্বকাপের পর একটি নতুন অধ্যায় শুরু হবে দলটির জন্য। বিশ্বকাপের পারফরমেন্স, খেলোয়াড়দের ফর্ম এবং কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা সবকিছু নিয়েই তখন নতুন করে আলোচনা থাকবে। বিশ্বকাপের পর দলটিতে পরিবর্তন আসবে কিনা তা জানা যাবে এই সূচির ম্যাচ দিয়েই। এছাড়া নতুন কোনো খেলোয়াড় সুযোগ পাবেন কিনা কিংবা পুরনো তারকারা কতটা গুরুত্বপূর্ণ পাবেন, এসব প্রশ্নের উত্তরও হয়তো পাওয়া যাবে এই ম্যাচগুলোতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচ দুটি আরও বিশেষ। বিশ্বকাপে গ্রুপ পর্বেও পেরিয়ে নকআউটে যায় তারা। সেখানে মিশরের সাথে লড়াই করে হারে টাই ব্রেকে। বিশ্বকাপের পর নিজেদের সমর্থকদের সামনে প্রথমবারের মতো মাঠে নামবে তারা। আর সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিলের মতো ফুটবলের অন্যতম বড় শক্তি। ফলে অস্ট্রেলিয়ার সমর্থকদের জন্য এটি হবে বিশেষ এক উপলক্ষ। নিজেদের মাঠে ব্রাজিলকে আতিথেয়তা দেওয়ার সুযোগ তো সবসময় আসে না দেশটির জন্য। বিশ্বকাপের পর এই ম্যাচগুলোতে ব্রাজিল তাদের মূল তারকাদের কতটা খেলাবে সেটাও দেখার বিষয়। বিশ্বকাপের ধকলের পর কোচ হয়তো কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন। আবার বিশ্বকাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছু খেলোয়াড়ের জায়গাও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে কারা কার্লোর 2030 সালের প্ল্যানে থাকবেন বা কারা আসবেন নতুন করে প্ল্যানে, তার ধারণা পাওয়া যাবে এই ম্যাচগুলোতে। 2026 বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচটি হবে 25শে সেপ্টেম্বর টাউন্সভিলে, আর 4 দিন পর 29শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। অর্থাৎ বিশ্বকাপের উত্তেজনা শেষ হওয়ার পরপরই ফুটবল প্রেমীদের বেশি দিন বসে থাকতে হবে না। খুব শীঘ্রই তারা উপভোগ করতে পারবেন ব্রাজিলের লড়াই। দলের অবস্থা যেমনই হোক, এই ম্যাচগুলোর দিকে যে নিশ্চিতভাবে ফোকাস থাকবে দর্শকদের, তাতে কোনো সন্দেহ নেই।